দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে মহিলা দলের সমাবেশে তিনি একথা বলেন। দুলু বলেন, আগামীতে মায়েদের জন্য যে সুবিধা দেওয়া হবে তা অতীতের কোনো সরকার দেয়নি। চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। মহানগরীর সিটি গেট এলাকায় এতে বক্তব্য রাখেন আলহাজ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম, পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম সহ অন্যরা। খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন রাজনৈতিক দলের ৩ শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সকালে স্থানীয় বিএনপির অফিসের সামনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। নারী, যুব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্পে জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা হয়েছে বগুড়ায়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল বাসেত সহ অন্যরা। দিন ও ইসলাম বিষয়ে বিশেষ আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়েছে সাভারে। পৌর এলাকায় দারুল উলুম মাদ্রাসায় এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ল রিপোর্টার্স ফোরাম। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। বক্তব্য রাখেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, শ্রীমঙ্গল থানা অফিসার্স ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল ইন এর চেয়ারম্যান সায়েদ আলী সহ অন্যরা। টাঙ্গাইলের ভুয়াপুরের চরবাসীদের মধ্যে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে উপজেলার গাবসারা ও গোবিন্দ দাসী ইউনিয়নে এতে প্রধান অতিথি ছিলেন ভুয়াপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। দুপুরে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাদত হোসেন মাসুদ। উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষ ও বীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পে নাবি পাট বীজ প্রশিক্ষণ হয়েছে ধামরাইয়ে। সকালে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার। ঐতিহ্যবাহী হুমগুটি খেলা হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের আমেজ। এতে অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আসা উৎসুক জনতা। ৩০ কেজি ওজনের পিতলের তৈরি গোলাকার একটি গুটি গায়ের জোরে নিজের আয়ত্তে রাখা হলো খেলার মূল লক্ষ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।